নমনীয়তা এবং উত্তম চরিত্রের জন্য নবীজি বেশি বেশি করে বান্দাকে উপদেশ দিয়েছেন। নমনীয়তার বহিঃপ্রকাশ থাকে বন্ধু জবান দ্বারা, কথা বল না, এই জবান দ্বারা। আর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে লজ্জাস্থান দ্বারা। কথা কি বুঝে আসে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি আমার যে উম্মত দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে, দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন চলে যায় মনে করবেন এটা কঠোর হয়ে যায়, আর কঠোরতার কারণে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টিকারী হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধী। তাহলে কঠোরতার জন্য এই সমস্যা সৃষ্টি হয়, নমনীয়তার মধ্যে থাকলে এটা কখনোই সৃষ্টি হয় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কাল কিয়ামতের ময়দানে মানুষের মিজানের পাল্লাটা অনেক অনেক বেশি ভারী হবে একমাত্র উত্তম চরিত্রের কারণে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা ও বন্ধু চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ, ভালো চরিত্রের মাধ্যমে মানুষ এই একটা জিনিস অর্জন করতে পারে। একটা ব্যক্তি রোজা রাখলো এবং রাত্রে জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, শুধুমাত্র উত্তম চরিত্রের কারণে। দিনে রোজা রাখা, রাতের গভীরে অন্ধকার রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার সমান সওয়াব সে পেয়ে যাবে শুধুমাত্র সুন্দর চরিত্রের কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ওরা এখানে আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, উত্তম চরিত্রের কারণে মানুষের গুনাহগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমনি ভাবে বন্ধু বরফের অস্তিত্বকে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে বরফ করে শেষ হয়ে যায়। বরফের অস্তিত্ব থাকেনি, কথা বলেন না, থাকেনি। যদি এটা মাটির উপর রাখেন, বন্ধ মাটির সাথে মিশে লিকুইড হয়ে পানি হয়ে মাটির সাথে মিশে যাবে। একটা মানুষের জীবনের সকল ধরনের অপবিত্রতা, সকল ধরনের পাপকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয় মানুষের উত্তম চরিত্র। আপনারা কি মনে করেন এই শিক্ষাটা কি এই যুগে নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? ও বন্ধু, নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষা হলো এটা বন্ধু। এরপরে আসেন খারাপ চরিত্রের কারণে যাকে বলা হয় ক্যারেক্টারলেস, ঠিক কিনা বলেন? চরিত্রহীন, বিকৃত চরিত্রের অধিকারী যারা রে, ও বন্ধু, তাদের এই খারাপ চরিত্রের কারণে তাদের আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, যেমনি মধুর মধ্যে সিরকা পড়লে কি হয়ে যায়। সিরকা চিনেননি? এটা আমার ভাষা নয়, এটা হাদিস শরীফের ভাষা। নবীজি জানিয়ে দিয়েছে, মধুর মধ্যে সিরকা পড়লে যেমন মধুটাকে ধ্বংস করে দেয়, এই মধুটার খাওয়ার উপযোগী থাকে না, ঠিক খারাপ চরিত্রের কারণে বন্ধু এমনি ভাবে সিরকা যেমনি মধুকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে তার জীবনের আমলগুলোকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি উত্তম চরিত্রের অধিকারী না ভালো? বলেন ভালো না খারাপ? সোজা কথা, আমরা ভালো চরিত্রের অধিকারী হতে চাই। এখানে যদি আমরা ভালো চরিত্রের অধিকারী হতে পারি, একদিকে আমি ভালো চরিত্রের অধিকারী হয়ে গেলাম, আরেকদিকে আমার নবীজির সাথে একটা গভীর প্রেম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর, নবীজির সাথে প্রেম হলে বেনিফিটটা কি? আমি আপনাদেরকে বলতে চাই, যে ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা।
তাহলে কিয়ামত কবে হবে, কখন হবে এটা জানার দরকার আমার আপনার নাই। কারণ আমার দরকার হলো আবার আপনার প্রাণের নবীকে ভালোবাসা। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্র আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্রের ট্রেনিং দিবেন। এখন আপনার তো আগে জানা থাকতে হবে, কথা বলে না? আজকে সমাজের মধ্যে ছেলেরা মেয়েরা অনেক নোংরামির সাথে লিপ্ত হয়ে যায়, এর একটা মাত্র কারণ ইসলামের রং তার গায়ে না লাগার কারণে। কথা কি আপনারা বুঝেন? আপনারা বন্ধু, বর্তমান সময়ের বাচ্চারা কি বেশি দুষ্ট না কম দুষ্ট? আমার মা আমাদেরকে বলে, তোমরারে যখন আমি খাবার খাওয়াইয়া শোয়াই দিছি তোমরা শুয়ে থাকছো, তোমরারে যখন খাবার খাইয়ে বসিয়ে দিয়েছি তোমরা বসিয়েছিল, আমাকে ডিস্টার্ব করো নাই। এখনকার মা বোনেরা আপনি দেখবেন একটা বাচ্চার জন্য আর দুইটা লোক লাগে সাথে, আছে না নাই? এখনকার বাচ্চারা দুষ্ট কিনা? এটার একবারে সোজা সবটা উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেই বন্ধু। আপনি যখন তেঁতুল গাছ লাগাবেন কি ধরবে? তেঁতুল ধরবে। তেঁতুল টক না মিষ্টি? এত টক সবাই খাইতেও পারে না। আবার যদি আপনি পাল্টা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যদি ল্যাংরাম লাগান গাছে কি ফল আসবে? ল্যাংরাম আসবে, ভেরি সুইট, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে প্রেক্ষাপট আপনাদেরকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। বর্তমান প্রেক্ষাপটটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এই ভালো না খারাপ এই প্রশ্ন করার মানে হলো বন্ধু, এটা খারাপ হওয়ার জন্য এখনকার ছেলেদের বন্ধু পারিবারিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি গঠন করতে চান, এটা ইসলামের মধ্যে খুঁজে পাবেন। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলেন? আরে জোরে। এই বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বাবা মা দুইজন বন্ধু শুরুতেই মিস্টেক। ছেলে সুন্দর দেখলে মেয়ে বিয়ে দিয়ে দেয়, মেয়ে যদি সুন্দর দেখে বউ করে ঘরে তুলে নেয়। কালো মেয়েদের, শ্যামলা মেয়েদের সমাজে দাম খুবই কম, কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো আপনাকে কিন্তু চামড়া দেখে বউ আনতে বলিনি, আপনাকে কিন্তু চামড়া দেখে জামাই বানাইতে বলিনি। আজকে এই দুইটার দিকে দুর্বল হওয়ার কারণে আমাদের নবীজির যে শিক্ষা, এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের সামাজিক অবক্ষয় ক্রমেই বেড়ে চলছে। এত বেশি অবক্ষয় যেটা পুরো সমাজ বন্ধু অসুস্থ হয়ে আছে। সুস্থ কোন দিক দিয়ে করব, কোন দিক দিয়ে ট্রিটমেন্ট করব? দেখেন এখন আপনাদের আমাদের মা বাবা এখন যারা হয় তাদের সমস্যা নবীজির শিক্ষা থেকে বন্ধু কত দূরে। নবীজি জানিয়ে দিয়েছেন, যখন তোমাদের সন্তান পৃথিবীতে আসে আযান দাও। মা ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো, আমার নবী নিজেই আযান দিয়েছে। আমার নবীজি বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে কমপক্ষে 2 বছর মায়ের স্তন থেকে দুধ খাওয়াও। এখন দেখি মা বাচ্চা হওয়ার পরে বন্ধু পিটার খাওয়ায়, পিটারনি কয়, মায়ের দুধ দেয় না। মায়ের দুধ বন্ধু বাচ্চাকে খাওয়ায় না, কারণ মায়ের দুধ যখন স্তন চেপে ধরে দুধ খাইবে রে, এই সন্তানের মায়ের সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠি? এখন মারা দুধ খাওয়ায়নি। আমার নবীজি বলেছেন, 7 দিন যখন হবে তোমার বাচ্চাটার মাথার চুলগুলো ফেলে দাও, সুন্দর একটা নাম রেখে দাও। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। এটা বলেছেন নবীজি। 7 দিনে কয় দিনে? আর জোরে বলেন। এমনি করে করে ধীরে ধীরে যখন সন্তানটা একটু বড় হতে থাকবে, তাকে হালাল খাবার খাওয়াবা। 7 বছর যখন হবে তুমি তাকে নামাজের ট্রেনিং দিবা। 10 বছর যখন হবে রে, নামাজ না পড়লে তুমি একটু একটু আঘাত করবা এবং বিছানাটা তুমি আলাদা করে দিবা। এই জায়গাটা ছোট্ট করে করে এখানে আসার কারণ হলো বন্ধু, এই যে আমাদের সমস্যা, নবীজির যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা কতটা দূরে এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ একটা জায়গায়
নবীজি শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধু, নবীজি বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি হিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, আমি রাসূল সম্পর্কে কিন্তু আগে আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দিয়েছি, কথাগুলো মনে রাখছেন নি? শুরুতে যেগুলো বলেছি নবীর পাওয়ার কত, মর্যাদা কত, সম্মান কত, আমি সেই দিকে যেতে চাই না। নবীজি বলেছেন হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও, হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা বাবা মা, আমি রাইখালির বাবা মা, তোমাদেরকে ডেকে ডেকে বলবো গো, গোটা পৃথিবীর আমার ভাই বাবা মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, যদি তুমি সফল বাবা মা হতে চাও, কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক না বেঠি? আমি সন্তান হিসেবে যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমরা সন্তান হিসেবে আমাদের উচিত পিতামাতাকে মান্য করা। কিন্তু আপনার ছেলেটা বড় যখন হয়ে যাবে, হুট করে আপনার কথা মানবে না, তাকে মানার জন্য ওই যে নবীজির টেকনিকটা আপনাকে ফলো করতে হবে। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার দিকে তাকান, নবীজি জানিয়ে দিয়েছেন বাবা গো, ও আমার মা গো, আমার কথাই তোমরা বিরক্ত হইও না। মা মা গো, তোমরা আমার কথায় কষ্ট পেও না, এতদিন তোমরা সেটা করতে পারোনি, এখন আমি বলবো, বলে হুজুর আমি তো করতে পারিনি, আজকে থেকে আমি আমার সন্তানকে শিক্ষাগুলো দিব। আপনি কি করবেন? আপনি এখনকার একজন হক্কানি আলেম বেছে নেবেন, যত টাকা খরচ হয় হক্কানি আলেম কখনো বন্ধু আপনাকে টাকা নিয়ে চাপাচাপি করবে না, তার মধ্যে থাকবে শিক্ষা দেওয়ার মানসিকতা। কথা বলেন না কেন? আপনার সন্তানটাকে দিয়ে দিবেন প্রাথমিক শিক্ষা, প্রাইমারি ট্রিটমেন্ট। বন্ধুরে আমার, নবীজি বলেছেন নবীর প্রেম শেখাও। কি শেখাও? নবীজির প্রেম শেখাও। হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাবেন এই জন্য, কারণ আপনার মুসলমানের সন্তান হিসেবে প্রথম তাকে হতে হবে ইমানদার, আর ইমান হলো আমার নবীর ভালোবাসা। আপনার ছেলে যদি অনেক বড় কোরআনে হাফেজ হয়ে যায়, অনেক বড় মুহাদ্দিস হয়ে যায়, বন্ধু অনেক বড় আলেম হয়ে যায় বন্ধু, কিন্তু ইমান যদি টেকসই না হয়, ইমান কি, ইমান কত প্রকার, ইমানের সংজ্ঞা কি, কোন কোন জায়গায় ইমানটা টেকসই ভাবে রাখতে হবে, এগুলো যদি জানা না থাকে সে কখনো ইমানদার নয়। আর ইমানদার হতে না পারলে আমলের কোনো ভ্যালু থাকে না, কারণ আপনার আগে তো বিল্ডিং এর পিলার, কথা কয় না, আগে ফিলার যদি টেকসই না হয়, রটে তো গাঁথতে পারবেন না, ছাদ তো থাক দূরে। কথা কি বুঝে আসছে? আশা করি বুদ্ধিমান যারা বন্ধু বুঝে গেছেন। 2 নম্বরে বলো বন্ধু, হৃদয় খুলে শোনো, 2 নম্বরে বলেছেন টিচ ফ্যামিলি লাভ, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। কে বলতেছে? রাসূল বলেছে নবীজির ভালোবাসা শেখাও, তারপরে বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এই জায়গাটাতে একটু আলোচনা করব, কি শুনবেন নি? আপনারা এত দুর্বল ভাবে কথা বললে কি হবে? স্ট্রংলি বলতে হবে। সবাই বলেন আলোচনা করব, আলোচনা বলেন করব, করবে, শুনবে? আলহামদুলিল্লাহ। নবীজির পরিবারের ভালোবাসা, এটাও আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ। ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? ছোট্ট করে বন্ধু একটা এক্সাম্পল দেই নবীজির শিক্ষা আমাদের প্রতি। আহলে বাইতের মধ্যে পাক 4 জন আছে বন্ধু। একজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবীজি বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেল ইন জান্নাত। ও রাইখালের মা, মা গো, ও আমার বোনেরা, আমার নবীজি জানিয়ে দিয়েছে, মুখস্থ করে যান, বাড়িতে গিয়ে বলবেন। আমার নবীজি বলেছে মা গো, ও আমার রাইখালের মা বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, মা ও আমার বোনেরা, তোমরা রাগ করো না, মনে কষ্ট পেও না, টেনশনও করো না, তোমাদের পথের দিশা দেখিয়ে গেছেন আমার নবী, তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে মা ফাতেমা। Mother Fatima is the leader of females in Jannah. Subhanallah বলেন না? আর জোরে নবীজি জানিয়ে দিয়েছেন, ও
ফাতেমার স্বামীর নাম কি জানেননি? হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা। তিনি সম্পর্কে আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তাহলে মা বোনদের জান্নাতের নেত্রী পেয়ে গেলাম মা খাতুনে জান্নাত ফাতেমা। আর নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষক পেয়ে গেলাম নবীর পরে হযরত আলী। আমার নবী হলেন, রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। ও যুবক, ও আমার যুবক বন্ধুরা, আমার কাছে সবচেয়ে যুগে সবচেয়ে বেশি পছন্দ হলো বর্তমান সময়ে সবচেয়ে বেশি পছন্দের বল হুজুর কেন গো? ও যুবক, তোমাদেরকে বলবো, ইউ আর ভেরি লাকি। সুবহানাল্লাহ। বল হুজুর কেন গো? নবী তো সকল উম্মতের শাফায়াতের কান্ডারি তিনি আছে। ও যুবক, তোমাদের জন্য মজার একটা খবর, গুড নিউজ যুবক। আপনার আমার প্রাণের নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুল মুনীর নবী, নূরুল মুবিন নবী, বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ওরে রাইখালির যুবক, পৃথিবী তোমার শেষ হয়ে যাক গো, তুমি কখনোই তুমি পিছনের দিকে ফিরে তাকায়ও না। তোমার লক্ষ্য থাকবে ইমাম হুসাইনের আদর্শ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। হুজুর কেন গো আমাদেরকে ফলো করতে হবে? তার কারণ আমার বন্ধু, তোমাদের জন্য জান্নাতে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে ওই নবীজির কলিজার টুকরা। আবারও বলছি, নবীজি বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল। আমার নবীজি বলে দিয়েছেন, তোমাদের জান্নাতের লিডার হবে ওই কলিজার টুকরা দুইজন, হাসান হুসাইন দুই ভাই। দুইটা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি, ঠিক কিনা বলেন? কয়টা পয়েন্ট? 3 নাম্বার 3 বন্ধু, ওয়ালা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনারা শিখাবেন তো? বলে হুজুর কোরআন কেন শিখাবে? কোরআন শিখাতে হবে। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আপনি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন। আপনি যখন আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন, ও বন্ধু, এই সন্তান কোরআন তেলাওয়াত করতে থাকবে। কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি কোরআন তেলাওয়াত করতেই থাকো, করতে করতে তিনি তার গন্তব্যের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াতটা তোমার যেখানে গিয়ে বন্ধ হবে সেটাই হলো তোমার গন্তব্য, প্যারাডাইস। সুবহানাল্লাহ। বন্ধু, সন্তান যখন জান্নাতি হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা গোপন ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই সন্তান কখনোই বাবা মা ছাড়া সেই জান্নাতে যাবে না। এই জন্য নবীজি বলেছেন, ওই সন্তানকে তুমি কি করো? ইসলামী আইনের মাধ্যমে রেখে তাকে তুমি আগে প্রাথমিক ঈমানি ইসলামী শিক্ষা দিয়ে দাও। সে যত বড় লেকচারার, যত বড় দার্শনিক, যত বড় ডক্টর হোক না কেন, যত বড় স্ট্রোমার হোক না কেন, তার ঈমান কেউ চুরি করতে পারবে না। এই যুগে সবচেয়ে বেশি ঘাটতি মুসলমানের মধ্যে ঈমানের, ঠিক কিনা বলেন? ইমানের ঘাটতি মানে নবীর প্রেমের যথেষ্ট অভাব রয়েছে। বন্ধু, আমি আপনাদেরকে বলি, নবীজির আদর্শে যদি আপনি লালন করতে না পারেন, আপনার প্রতিকূলতা চারপাশে ঘিরে ফেলবে। আমি আপনাকে বলে দেই, আপনাদের মধ্যে নামাজের ইন্টারেস্ট বেশি বেড়ে যাবে, কোরআন তেলাওয়াতের ইন্টারেস্ট বেড়ে যাবে। ও বন্ধু, মিষ্টি মিষ্টি কথা বের হয়ে যাবে, অন্তরটা বাঘের মতো হিংস্র হয়ে যাবে, চরিত্রটা ফেরাউনের মতো হয়ে যাবে, শুধু ঈমান না থাকার কারণে। ও বন্ধু,
নবীর প্রেম না থাকার কারণে। আপনারা কি আমার কথা বোঝেন? বোঝেন? আমার আগানোটা আপনাদের কাছে পছন্দ হয়? বুঝতেছেন? আমি ছোট্ট করে করে আপনাদেরকে বলে দিলাম, কোরআনের আরেকটা পাওয়ার হলো, কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটা বিজ্ঞানময় কোরআন। জোরে জোরে কোন ঠিক কিনা? নবীজি আসছে বলে নবীজির কাছে আইন পাঠিয়েছেন কোরআন। এই কোরআন এসেছে, কোরআন থেকে আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান। এই বিজ্ঞান আবিষ্কৃত হওয়ার কারণে গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয়। মোবাইল দেন একটা, দেখাই তাদেরকে। দেন না মোবাইলটা। নিব না। আপনার হাসিও দিতে পারলেন না। এই যে মোবাইল, এটা একটা বস্তু কিনা? আপনি শুধু এটাকে ক্লিক করবেন, কি করবেন? গোটা পৃথিবী আপনার হাতে। ও বন্ধু, এটা মদিনার কামলিওয়ালা এনে দিয়েছে। শুধু শুধু এনে দিয়েছে না, না শুধু এনে দেয়নি, কোরআন আসার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। কি বুঝেন নাই? ব্যাকগ্রাউন্ড বুঝেন নাই? অবতীর্ণ হওয়ার কারণ আরবিতে যদি বলি শানে নজুল। শানে নজুল তৈরি হয়েছে আমার নবীকে আবতার বলতে দেরি। কোরআনে 30 পারায় একটা শব্দ আছে আবতার, জানেননি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শুনছেননি? আবতার মানে হলো নিঃসন্তান, নিঃস্ব, নির্বংশ। আমার নবীকে যখন এই শব্দ দ্বারা আখ্যায়িত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, যা যাও, আমার হাবিবের কলিজায় আগুন লেগে গেছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে, আমি তাদেরকে কাল হাসরের দিন আবতার বানিয়ে দিব। আর আমার হাবিবের প্রেমিকদের জন্য ওই হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর ভালো লাগে তো? তাহলে আমাদের কাজ করতে হবে কিনা? আপনার মধ্যে সন্তানকে যদি শিক্ষাটা দিতে পারেন, নবীর প্রেমের মধ্যে সব শিক্ষা আছে। কারণ আপনি যখন একজনকে ভালোবাসবেন, যেমন আজকে আপনারা যারা আমাকে ইনভাইট করেছেন, হয়তো সবাই আমাকে চিনে না, যারা চিনেছেন ভালো লাগার কারণেই চিনেছেন, ভালো লাগার কারণেই আপনারা দাওয়াত দিয়েছেন। আর এই ভালো লাগা থেকেই আমাকে এনেছেন এত দূর থেকে, আমি যেন আপনাদেরকে কথা শোনাইতে পারি। ভালো না লাগলে কিন্তু কথা শুনতেন না, দাওয়াতও দিতেন না। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দিলাম। ঠিক তেমনি ভাবে আপনি যদি নবীজির বেলায় চিন্তা করেন, আপনার প্রেমটা যখন রাসূলের দিকে নিখুঁত হয়ে যাবে বন্ধু, তখন অটোমেটিক্যালি রাসূলের আদর্শ আপনার মধ্যে লালিত পালিত হবে। ঠিক না ঠিক? আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই, আজকে আপনাদের কিছু লোকের মানে আপনাদের একটু আলোচনার মধ্যে একটু অমনোযোগী দেখতে পেয়েছি। এই জায়গাটা যদি আমি ক্লিয়ার করতে চাই, আমার নবীজির কাছে একদিন এক বেদুইন এসেছেন শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? শিক্ষা নেওয়ার জন্য এক বেদুইন আসলেন। বেদুইন এসেছেন তিনি এক উট নিয়ে। বন্ধু, মরুচারীদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল মরুচারীদের জন্য উট। কথা কয় না? কি উট? আমার দিকে তাকান, নবীজি তাকে একটার পর একটা দিক নির্দেশনা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। সে একবার তাকায় নবীজির চেহারা মোবারকের দিকে, আর একবার তাকায় তার ছাড়া উটটার দিকে। নবীজি দেখতে পাইলেন, আমার দিকে খেয়াল করবেন বন্ধু, নবীজির শিক্ষাটা আপনাকে আমাকে কেমনে দিয়েছে। আপনাকে আল্লাহ রাসূল বলেনি তুমি যে শুধু দুনিয়া ভুলে তুমি গোলামি করো, আবার বলেনি তুমি শুধু গোলামি করো, আবার বলেনি তুমি গোলামি ছেড়ে শুধু দুনিয়ার পিছে ছোট। সময়ের মেশাতে মিলিয়ে তুমি যেটা ইচ্ছে সেটা করো। গুরুত্বপূর্ণ শিক্ষা নেবেন বন্ধু। আল্লাহর হাবিব দেখলেন, একবার ওই বেদুইন নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার দেখতে পাইলেন বন্ধু সে তার ছাড়া উটের দিকে তাকায়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আমার কাছে আসো। কি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন না কিছু? তার মানে নবীজি তার শিক্ষা অর্জনের প্রতিও গুরুত্ব দিয়েছে, এবং পার্থিব জীবনের সম্পদ, এই পৃথিবীর সম্পদ মরুচারীর ওট, তাকে তার সম্পত্তিটাও সুরক্ষিত রাখার জন্য নবীজি নির্দেশনা দিয়েছেন। একটা ছেড়ে আরেকটা করতে নবীজি বলেননি। এখানে আরেকটা শিক্ষা হলো, তোমার যদি পিছুটান থাকে তাহলে কোনো কিছুই তোমার ব্রেইনে আটকাবে না। আটকাবে? আপনার মনোযোগটাকে স্থির করার জন্য একটা জায়গা থেকে আমরা
আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আপনি যখন মাহফিলে আসবেন, মসজিদে যখন জুমার দিনে যাবেন, নবীজির শিক্ষার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিব কি দিব না? যেহেতু আজকে আমাদের সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে, সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয়, বাচ্চাদেরকে বন্ধু পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত, তার একটা মাত্র কারণ